হাই লাকি ব্যান্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমার সকলে খুব ভালো আছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি। আজকের ব্লগটা হলো তোমার এক জায়গায় সেট আপ বসেছে, মানে মাইক সেট শ্রীপুর। আমরা সেখানে যাচ্ছি, এখন যাচ্ছি আমরা রোডে, তোমরা দেখতেই পাচ্ছ এটা হাই রোড। এটা আমরা মোড়ের কাছাকাছি, ময়রাপুর মোড় যেটা বলে, বিবেকানন্দ রোড, শুনেছো তোমরা ভালোই নামটা। ওই সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ। আর ডান দিক নিয়ে সোজা যাবো বাস স্ট্যান্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাবো। তার জন্য এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, আমরা হেলমেট নিয়ে আসিনি, তার জন্য তো দাঁড়িয়ে গিয়েছিলাম। এগিয়ে পুলিশ আছে নাকি দেখলাম যে পুলিশ নেই, তার জন্য আবার এগিয়ে গাড়িটা নিয়ে যেতে চালু করলাম। দেখি এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, এখানেও পুলিশটা নেই। আপাতত আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে 10:30। আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেড়াতে লেট হয়ে গেছে, মেন কথা এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর পুলিশ দাঁড়িয়ে থাকে, তার জন্য আমরা একটু ভয়ে ভয়ে যাচ্ছি, কারণ আমরা হেলমেট আনিনি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা ঢুকছি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তোমরা ঘাটালে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সবাই জানো অবশ্যই। সেখানে আমরা এখন যাচ্ছি, ওই সাইড দিয়ে সোজা যাব আমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ড। এখন যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ধুলেপাড়ার কাছ দিয়ে হয়ে নতুন যে রোডটা হয়েছে ওই সাইড দিয়ে আমরা যাচ্ছি। আপাতত গাড়ি স্পিড নেই, কম হালকা করে যাচ্ছি আমরা, স্পিডে বেশি চালাই না গাড়ি, দেরি হোক, বাট আমরা একটু স্পিডটা কম করেই চালাই বাইকটা। তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। এই লোকটা গেল, যদি স্পিডে আসতাম হয়তো মেরে দিতাম, এই জন্য আমরা স্পিড কম করেই চালাই বাইক। এটা দেখতে হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আমাদের ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এরপর আমরা যাবো বড় পোল হয়ে সোজা তোমার পাঁশকুড়া বাস স্ট্যান্ড। ওখানে যে বাঁদিক নেব, দেখতে পাচ্ছ বড় পোলে ভেজালটা এখন ভিড় প্রচুর আছে আপাতত, এই জন্য আমরা গাড়িটা স্লো করে যাচ্ছি। প্রায় এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো ভাবলাম ওভারটেক করেই নিই। ওভারটেক করতে গেলাম, একটা বাইক চলে আসলো, তারপর আবার ভাবলাম ওভারটেক করে নিই, তারপর টেনে দিলাম বাইকটা, অনেকটাই টেনে স্পিডে বেরিয়ে গেলাম, তোমার গাড়িটাকে ওভারটেক করে। তারপর আমরা যাচ্ছি এখন পাঁশকুড়া বাস স্ট্যান্ড। ভাইয়েরা পেছনে আসছে, আর একটা বাইক, আমরা প্রায় 4 জনেই বেড়াই বাইক নিয়ে। তোমরা ভিডিওটা দেখো, আমরা প্রায় 4-5 জনই থাকি প্রায় ভিডিওর মধ্যে। তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমার টাওয়ার আছে আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ঘড়ির কাঁটা, টাওয়ার না ঘড়ির কাঁটা, ওখানে ওই সাইড দিয়েই বাঁদিক নিয়ে নেবো। বাঁদিক দিয়ে শ্রীপুর যাওয়া যায়। শ্রীপুর আমরা যাচ্ছি, যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, তো বক্স চলছে নাকি তাও জানি না, বাট তবুও যাচ্ছি, কাছাকাছি চলে এলাম, শ্রীপুরের কাছাকাছি ঢুকে গেলাম। এটা শ্রীপুরের রাস্তা, অনেক বাইক আসছে দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে। কাকুরাও যাচ্ছে অনেক পুজো দেখতে, আমরা বেরিয়ে গেলাম। কাউকে জিজ্ঞাসা করলাম ওই সাইড দিয়ে যাওয়া যায় শ্রীপুর, যাওয়া যায়। বাঁ দিক দিয়ে হঠাৎ করে এক বাইক ঢুকে গেল, তাকে তো কিছু বললাম না, বললাম ভাই দেখে তো চালা, বুঝতে পারছি না, কিছু বললাম না, ওরা কিছু বললো না, আবার থাকলাম। বাইক রাখার জায়গা ওখানে খুঁজতে হবে, দেখতে হবে বাইকটা কোথায় রাখা যায়। প্রচুর তো ভিড়, আর মানুষজন তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে কতজন রয়েছে। আর আমি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এলাম শ্রীপুর, যেখানে নানা ধরনের সেট আপ হচ্ছে। সেট আপের নাম এর মধ্যে ভিডিওর মধ্যে দেখানো যাবে, তোমরা দেখতেই পাবে, দেখে নিও। আর এখানে শ্রীপুরে প্রতি বছরে না, এই বছরও ভালোভাবে পূজা হচ্ছে। আমরা তাই 1.5 বছর পর আমরা পূজা দেখতে আসছি, তাই খুব মজা লাগছে। বাইকটা ওখানে রাখবো কোথায় সেটা একটু প্রবলেম হচ্ছে, অনেক তো বাইক, তবুও এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, যতটা এগানো যায়। দেখি বাইকটা কোথায় এগানো যায়। লাস্ট পর্যন্ত আমরা চলে এলাম, অনেকটা কাছাকাছি, দেখতে পাচ্ছ মানে লাইটিং দিয়ে এইটা এখানটায় রাখবো বাইকটা, এখানে ফেলা মাটি, আমার বাইকটা পড়ে গিয়েছিল লাস্টের দিকে, পড়ে সব বাইকে তেল পেট্রোল সব পড়ে গিয়েছিল, তার জন্য আমি এখানে
থাকবো না ভাবছিলাম, দেখি এটাই গেলাম। এখানে পর আবার পিছিয়ে নিয়ে স্যার ওখানে রাখলাম, আমরা চলে যাবো। ও বলছে এখানে রেখে লাভ নেই, ভাইকে বললাম যে এগিয়ে রাখ। তো ব্যাগটা আমরা দেখলাম, একটা নতুন সেটআপের কাছে যাচ্ছি। সেই সেটআপটা এখন এখান থেকে শ্রীপুরের মধ্যে আছে, দেখতে পাচ্ছ। আমরা বেরিয়ে যাচ্ছি এখান দেখতে সবাই মিলে পুজো দেখতে। আর একটা নতুন সেটআপের কাছে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সেটটা বাজছে বলে আমরা আল দিয়ে যেতে পারিনি, সেটটা অনেকটা দূরে বাজছে, তার জন্য হেঁটে হেঁটে আসছে বলে যেতে পারিনি। আমরা আবার ব্যাকে যাচ্ছি, যেখানে ফার্স্ট ছিলাম সেখানকে আমরা যাচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সবাই আমরা চলে আসছি, দেখতে পাচ্ছি সবাই আছে। হাই হাই হাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।
insane. যাচ্ছি ঘর, এখন বাজছে প্রায় রাত 2 আমরা ড্যান্স করে শ্রীপুর থেকে ড্যান্স করে বেরিয়ে যাচ্ছি। আমাদের বেশি 2টো বাইক আছে, দেখতে পাচ্ছি আমরা বাইক চালাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাম্পার এসে গেছে, আমরা এখন আছি মুসলিম পাড়ার কাছে আপাতত। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। হালকা করে চলো তারপরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রোডে, মানে হাই রোডে, যেখানে আমাদের হোলিটা হয়েছিল। রাস্তা রাখছে ওই সাইড দিয়ে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি নতুন রাস্তা এসে ওই সাইড দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমরা হোলিটা দেখতে থাকো। অনেক রাত হয়ে গেছে, আমরা নিজেরটা বাড়ির দিকে রওনা হচ্ছে। আর কী বলবো জানি না, অনেকটা দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। কী বলে দেখি, আমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলে এলাম অনেকটা দূরে, বড়দের কাছাকাছি এসে গেলাম। সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তাড়াতাড়ি আমরা স্পিডে একটু বাইকটা চালাচ্ছি। রাতের বেলা তো হাওয়া লাগছে আর পুরো শরীর ভিজে গেছে। আমরা ড্যান্স করছিলাম। ডান দিকে নেবো বাইকটাকে নিয়ে রথতলা দিয়ে হয়ে ডাইরেক্ট চলে যাবো আমরা বাড়িতে। ডাইরেক্ট যাবো আমরা মনসুকা। আজকে মামা বাড়িতেই থাকবো, ওখানে ভাইরা রয়েছে আমার সাথে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আপাতত বলছি না, এই ভিডিওর মধ্যেই দেখতে হবে আমি কোথায় যাচ্ছি। জয় শ্রীরাম। মায়ের বাবার কাছে দিয়ে গেলে সবসময় বলেই থাকি জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম বললাম, আপনার সবসময় সাথে থাকবে, সাথে আছে তো অবশ্যই। তার জন্য আমরা এত রাতে গাড়ি ফিরতে পারছি। কেউ কিছু বলছে না, কেউ কিছু বলছে না। পুলিশরা দেখছে গাড়ি বলছে না, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চলে আসছি রথতলা দিকে, বাঁ দিক নেবে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। অন্য করতে এবার এটা আমরা চলে এলাম আমার সিমপুর থেকে মা দিকে নিলাম। মা দিকে নিয়ে যাচ্ছে মনসুকার সাইড, মা ঘোরা করবে। তারপরে ভিডিওটা দেখতে পাবো। বলে বসবি। এইটা আমরা এসে গেছি আপাতত মনসুকা ফুল, মনসুকার ব্রিজ, সে পুরনো ব্রিজ, সেখানে আমরা পারাপার হন। আমরা কেউ নেই, তার জন্য পয়সাও দেবো না। ওখানে আমরা যেতে থাকি। ব্রিজ পোলের নিচে এখন কিছু নেই, পুরো শুকনো রাস্তার মধ্যে আমরা যাচ্ছি। আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। পাঁচটা লোক কি কারেন্ট পালিয়ে গেল, কি কারেন্ট পালিয়ে গেল। না আমরা কি লোক কলকাতায় কারেন্ট পালিয়ে গেল, আমাদের লাকি লোক। আমরা 15টি টাকা গেল।
মঞ্চে এসে গেছি। এই আমাদের সেই জায়গা যেখানে ঘোরাতে 2 ঘন্টা লাগে। ফাইনালি গাইস আমরা বাড়িতে চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর লাইকনটি যদি না দাবিয়ে থাকো দাবিয়ে দাও, যাতে আমার কোনো ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ভিডিও টাটা।